এই একচক্রধামে এক রাক্ষস এসেছিল। এই রাজ্যে এক রাক্ষস বাস করত। তো যখন তিনি এলেন, তো প্রত্যেক বাড়ি থেকে একটা করে মানুষ ও 44-42 মনের চাল ও 2টো গরু তার মুখ শুদ্ধির জন্য দিতে লাগতো। প্রতিদিন একে 40 মন 42 মনের চালের ভাত তাকে দিতে হতো। এইভাবে সবাই এই দাদা এই ধামেতে বাস করে, এই ধামে ওনার জন্ম। তো এই দাদার মুখে থেকে পুরো ঘটনাটা শোনা যাবে, উনি ভালোই এই ঘটনাটা বলতে পারেন। মহাভারতে পাওয়া যায় যে বারানাবধ থেকে ওরা যৌতুক গৃহে দাহর সময় এক চক্করা ওরা রাঢ় দেশে এসেছিলেন। কিভাবে এসেছিলেন? যে ওরা যখন যৌতুক গৃহ থেকে ওরা সুলঙ্গ পথে বেরিয়ে পড়ে, সেই টাইমে ওরা হিড়িম্বা রাক্ষসী রাজ্যতে যায়। সেই হিড়িম্বা রাক্ষসী রাজ্যতে যাওয়ার পরে সেইখানে একটা ছোট্ট একটা ঘটনা ঘটেছিল কি, ওইখানে সেই হিড়িম্বা রাক্ষসী ওরা 2 ভাই বোন ছিল হিড়িম বলে, ওরা মানুষ খায়। তো কুন্তী দেবী অথবা 5 পাণ্ডব আর একটা বটবৃক্ষের তলে ওরা বিশ্রাম করে। তো সেই সময় দেখছে এই 6 জনকে নিয়ে যেয়ে তো ধরে নিয়ে যেয়ে খাওয়া হবে না, তাহলে যে প্রকারে একজনকে নিয়ে যেতে হবে। তো সেই সময় 4 পাণ্ডব মা কুন্তী দেবী ওরা একটু খুব আলাতন হয়েছিল, ওরা কিন্তু ওখানে বিশ্রাম করছিল। ভীম বন জঙ্গল তো অনেকে বাঘ ভালুক নানান রকম থাকে জঙ্গলের মধ্যে, তাতে ভীম মানে বসে বসে ঢুল ছিল। মানে তখন হিড়িম্বা রাক্ষসী একটা সুন্দরী রূপসী মায়া, তো মায়ারূপ ধারণ করে মানে ভীমকে কোনো রকমই ছলনা করে নিয়ে আর কি চলে যাব, নিয়ে খাবো আর কি, এরকম একটা ভাব ছিল। তো সেই সময় ভীমের সাথে হিড়িম্বার কথা চলো, সেই কথা মানে ওরা বলছিল, তখন সেই কথাটা ফরম করে কুন্তী মায়ের কানে যায় যে ভীম কার সাথে কথা বলছে। তো দেখছে একটা সুন্দরী, খুব সুন্দর মেয়ে। তখন ভীম আবার প্রশংসা করতে লাগলো যে আমি ঢুল ছিলাম, এসে আমার সাথে কথা বলতে লাগলে, আমাকে জাগিয়ে রেখেছে। হ্যাঁ, তাতে মা কুন্তী দেবী সন্তুষ্ট হয়ে তখন বললে, মা আমাদের বিপদ তো বটেই, তা তুমি যখন আমাদের কাছে পাশে এসে যখন আমাদেরকে তুমি রক্ষা করেছো, তো আমাদের যদি সেরকম কিছু আমাদের কাছে নাই, তবে যদি কিছু তোমাকে দেওয়ার মতন থাকে তুমি চাইলে পাবে। তখন হিড়িম্বা চিন্তা করলে যে এই সাথে আমার বিয়ে হলে, মানে ভীমের সাথে বিয়ে হলে, মানে এর মতন পুরুষ আর আমি কোথাও পাবো না। তখন কুন্তী মাকে উনি দাবি করলে, দেবেন তো? বলে হ্যাঁ। বলে তাহলে আপনার ছেলের সাথে বিয়ে দিতে হবে। দিয়ে তখন ওই হিড়িম্বার সাথে ভীমের বিয়ে হলো। তারপর যে ঘটোৎকচের ছেলেটা, ঘটোৎকচ ভীমের ছেলে যে হিড়িম্বা ঘটোৎকচ, এই বলে ওর এক ভাই ছিল। সে ভাই বলছে, হ্যাঁ আমরা মানুষ খাই আর তো মানুষকে বিয়ে করবি? এই বলে ওই হিড়িম্বার ওর ভাই চুলের মুঠি ধরে নিয়ে চলে গেছিল। তখন মা কুন্তী বলেছিল যে তোমার স্ত্রী, তোমার একে রক্ষা করা তোমার ধর্ম। এই বলে তখন ওনার ভাইকে আছড়ি মেরে দেয় ভীম। তখন দেখছি যে ভীম যে রাক্ষস মারবে, একমাত্র রাক্ষস তো ভীম ছাড়া কেউ মারতে পারে না, শক্তিশালী। তাহলে রাক্ষস মেরে দেওয়ার পর তাহলে 2-3 জন যদি জানতে পারে অমুক জায়গায় রাক্ষস মারছে, তাহলে ভীম মারবে। এবারে তো এরা চিন্তা করতে লাগলো। চিন্তা করার পরে তখন মা কুন্তী দেবী তখন বললে যে আমাদের তো বিপদে বেরিয়ে এসেছে, আমাদের যদি কিছু হয়ে যায় তাহলে তোমার কাছে যে সন্তান থাকলো, এই সন্তানকে তুমি রক্ষা করো। তখন উনি শাশুড়ির কথা শুনে, মানে কুন্তীমার কথা, শাশুড়ির কথা শুনে উনি ওনারই রাজ্যটা ছেড়ে দিয়ে ও পুরো উত্তরে চলে গেল। এরা পূর্বমুখ যখন চলে এসে জঙ্গলের ভিতরে ঢুকে, এরা পথ পাচ্ছিল না যে কোথায় যাব, কি করব। তখন মহামণি শ্রীকৃষ্ণ দৈপায়ন বেদব্যাস, পরাশরমণি বা মৎস্যগন্ধার সন্তান হচ্ছে ব্যাসগুরু। উনি হচ্ছেন কুন্তী মায়ের জ্যেষ্ঠ শ্বশুর, পঞ্চপাণ্ডবদের দাদু।
তখন কুন্তী মা স্মরণ করলে, বললে চিন্তা নাই, অদূরে চলো একচক্করা নগর আছে, সেখানে তোমাদেরকে কিছুদিনের মধ্যে রেখে আসি। বলে এই রাঢ় দেশে আমাদের একচক্করা গ্রাম আছে, সেই ব্রাহ্মণের বাড়িতে 5 পাণ্ডবকে রেখে দিলে। রেখে দেওয়ার পরে এরা নানান জায়গায় ঋষি বেশে ভিক্ষা করতো। মানে একটা বাড়িতে তার প্রতিদিন কেউ 6 জনের সেবা দিতে পারবে না, মাসের মাস, বছর ধরুন কেউ পারবে কি? আপনি পারবেন? আপনি পাবো না, আমিও পাবো না। তখন এরা একটা আলোচনা করলে 5 পাণ্ডবে মা কুন্তীকে নিয়ে, যে এদের আর কতদিন খাবো, তখন এত ধান জল থেকে না, তাহলে আমরা একটা ঋষি বেশে একটা এখানে ভিক্ষা করে খাবো, তার প্রমাণ একটা আছে আমাদের, সেখানে আমরা যাব। এইবার তখন ওরা এখানে থাকতে লাগলেন। এই রাক্ষস, তার নাম হচ্ছে বকাসুর। এই বকাসুর রাক্ষস ভীষণ অত্যাচার করতে লাগলো। কীরকম অত্যাচার? মানে যেদিন যে গ্রামে উনি আহারের জন্য যেতেন, সেই বাড়ি থেকে ভাতের হাঁড়ি বা মানুষ উনি খেতেন, কোনো মানুষের উপরে আক্রমণ করতে ছেলে সে মানুষকে মেরে ফেলেতেন। মানে প্রলয় কাণ্ড সৃষ্টি করলে এখানে। হ্যাঁ, এখানে একটা ভয়ঙ্কর ঝড় বেরিয়ে যায়, মানুষের কান্না ছাড়া আর কিছু নাই। রাত্রি ঘুম নাই, যে কবে রাক্ষস ঢুকবে, কার বাড়িতে ঢুকবে, কাকে খাবে, এই বলে মনে তখন খুব দুশ্চিন্তা। সেই চিন্তার শেষ নাই। দাপর 5,500 বছরকার আগেকার মানুষের কান্নাকাটি। হ্যাঁ, তখন কি করলেন, একদিন একচক্করা গ্রাম, যেটা এখন বর্তমান বলা যায়, সেই গ্রামে একদিন রাক্ষস বকাসুর ঢুকে গেলেন। সেই দিন ছিলেন মহামণি শ্রীকৃষ্ণদেব বেদব্যাস। উনি তখন সেই কমণ্ডল হাতে করে উনি ওই গ্রামে চলে এলেন। তখন রাক্ষসকে দেখে গ্রামের মানুষ গ্রাম ছেড়ে দিয়ে অপর গ্রাম দিয়ে দড়ি পালাচ্ছে প্রাণ বাঁচাবার জন্য। তখন ওই ব্যাসদেবকে দেখতে পেলেন। দেখার পরে দেখছি যদি ওই এক সাধু সন্ন্যাসী আছে, সেই সন্ন্যাসী যদি আমাদেরকে বিপদ থেকে, রাক্ষসের হাত থেকে মুক্তি দেয়, তাহলে আমরা ওই সন্ন্যাসীর কাছে। তখন সমস্ত মানুষ সন্ন্যাসীর কাছে যিনি আদেশ এলে, বাঁচাও বাঁচাও বাঁচাও। তখন ব্যাসদেব দেখছি যে এত মানুষ কহল করছে, বাঁচাও বাঁচাও করছে, গরু বাছুর বাড়ি থেকে সব খুলে দিয়েছে, তারা দড়ি পালাচ্ছে। তখন ব্যাসদেবের কাছে সমস্ত জোর হাত করে বলছে, প্রভু আমাদেরকে বাঁচাও। তো বলছি, তোমাদের এত কি ভয়, গরু বাছুর মানুষ, তোমরা গ্রাম ছেড়ে ছুটি পালাচ্ছ কেন? বলে আমাদের গ্রামে রাক্ষস ঢুকেছে, যাকে পাবে তাকে ধরে খেয়ে নেবে। বুঝছে, এই বলছে প্রচুর অত্যাচার। বলে থামো, আর তোমাদেরকে এখন বর্তমান কেউ খেতে পারবে না, তোমরা যখন আমার কাছে আশ্রয় নিয়েছ। এই বলে তখন ব্যাসদেবের কাছে আশ্রয় নিয়ে তখন কি করলেন, রাক্ষস তখন সেই মুহূর্তে ব্যাসদেবের কাছে গিয়ে তখন ব্যাসদেব বলছে, থামো বকাসুর, তুমি কেন এত অত্যাচার করো? বলে আমি কেন অত্যাচার করব? আমি নিজের ভোজনের জন্য, আহারের জন্য আমি এরকম করি। বলে তোমার যা লাগছে তাও তুমি খাচ্ছ, যা না লাগছে তা তুমি প্রলয় করছো, এটা তোমার আজ থেকে বন্ধ। হ্যাঁ, আমি মানুষ খাই, আমাকে কে বন্ধ করবে? আমি বন্ধ করব। আপনি বন্ধ করেন। বলছি দেখি আমার বন্ধ করুন দেখি। তখন কি করলেন, ওনার কুমণ্ডলে জল ছিল, ওনার আগে যখন ছ্যাপ করে যখন মেরে দিলেন, তখন দপ করে একা আগুন সৃষ্টি হলো। তখন বললে, জানো তোমাকে আমি পুড়িং ভস্ম করে দিতে পারি এখনই এই মুহূর্তে, কিন্তু আমি তোমাকে প্রাণে মারব না। কেন, তুমি তো এটা ভোজনের জন্য করছো, নিজে আহারের জন্য, তোমাকে মেরে আমার লাভ নাই। তবে তোমার আমি একটা বন্ধ ব্যবস্থা করতে পারি। কি বন্ধ ব্যবস্থা? বললে তোমাকে আজ থেকে মানুষ একচক্করা নগরবাসীরা তোমাকে পালা হিসাবে খাবার দেবে, বলো কতটুকু প্রয়োজন। তখন উনি বলেছিলেন যে গরুর গাড়িতে আমাকে 1 গাড়ি ভাত লাগবে, 1 মণ চালের। বাবারা বলতো 52 মণ চালের, মানে 40 কেজিতে 1 মণ। তা বাবারা তখন বলতো 52 মণ চালের, বা আমাদের
অনেক অনেক বয়স্ক মানুষের কাছে শুনি মানে গাড়ি ভর্তি মানে একটা সেই গাড়িতে যেমন সাহার ভরে যেমন চাঁচ লাগায়, তো হ্যাঁ আগেকার মানুষ সেগুলো বুঝতো, এখন তো ওইসব জিনিস নাই, মানুষ বুঝতে পারে না। তাই গাড়ি ভর্তি খাবার, আর খাবারের পরে দুটো গরু আর একটা মানুষ তাকে মুখশুদ্ধি মানে পান যাকে বলা হয় মুখশুদ্ধি করে খাওয়া যাবে। বলে তাই হবে, চলো তুই কোথায় স্থান নেবে সেখানে তোমার আমি বন্ধ ব্যবস্থা করব। তখন কি করলেন, বন্ধ ব্যবস্থা অর্থাৎ ওনাকে একটা গণ্ডি দেয়া হলো, সেই জায়গাটার নাম হচ্ছে অসুরডাঙ্গা। সেই গণ্ডি দেয়া হলো, গণ্ডি দেওয়ার পরে ব্যস্ত বলে দিলে যে তুমি যেদিন এই গণ্ডি পেরাবা পা ফেলে সেই দিন তোমার মৃত্যু হবে। এই কথাটা বলি, যেদিন তুমি গণ্ডি পা ফেলে বেরিয়ে যাবে এই গণ্ডি থেকে সেদিন তোমার অনিবার্য মৃত্যু। এই বলে উনি তখন গুহাতে বাস করতে লাগলেন। নগরবাসীরা ওনারা তখন পালা হিসাবে খাবার দিতে লাগলেন রোজ। একদিন আমাদের এখানে পঞ্চপাণ্ডবরা যখন চলে এসেছিলেন, ব্রাহ্মণ গিয়েছিলেন থাকার পরে, তখন ব্রাহ্মণ গৃহে পালা করে ওষুধের খাবার দিয়ে ব্রাহ্মণ গৃহে পালা করে। তা সেদিন যুধিষ্ঠির, সহদেব, নকুল, অর্জুন নানা ভিক্ষায় গিয়েছিল, আর ভীম সবসময় মায়ের কাছে থাকতো। মায়ের কাছে থাকতো কী কারণ জেনে, মানে দুটো কাঠমাট এনে দিতে হবে, রান্না করবে, খানি জল এনে দিতে হবে। ভীম মায়ের বরাত সরার শুনে লেগে থাকতো, আর ওরা একটু ভিক্ষা টিক্ষা করতো। আর ভীমকে তো ঋষির বেশ ধরলে মানাবে না, মোটা একটু আমরা চলা পুরুষ মানাবে না। এইবার সেই ব্রাহ্মণের বাড়িতে পাশে একটা সরস্বতী কুণ্ড ছিল, সেটা এখন জমি হয়ে গেছে। কুণ্ড আমরা স্নান করেছি, মুড়ি খেয়েছি, ওই পাশেই আমাদের বাপতির সম্পত্তি, মানে ঠাকুর বাবাদের সম্পত্তি 10 কাঠা মতন ছিল, আজও আছে, এখন ভাইপোর আন্ডারে পড়ে গেছে। তো ওখানে আমরা মুড়ি খেয়েছি। সেই সরস্বতী কুণ্ডতে মা কুন্তী দেবী স্নান টান করে মানে রান্না চাপাবো এরকম একটা ভাব নিয়েছে। ভীম কাঠমাট কেটে নিয়ে চলে আসছে, আর ব্রাহ্মণী তখন এক গাড়ি ভর্তি রান্না তরি তরকারি দিয়ে উনি দেখছেন প্রচুর কান্না, বা পাড়াপিতবাসী যে সবাই জোগাড়ি হচ্ছে, সবাই মিলে কান্না করছে। কুন্তী মা বলছে, আচ্ছা তোমাদের এত ভোজন রান্না হলো, আবার এই কান্না শুরু হলো, ব্যাপারটা কি? তখন ব্রাহ্মণী বলছে, মা আজকে আমাদের এই রাক্ষস আছে এখানে, সেই রাক্ষসকে খাবার দিতে হয়, তা আমাদের যে খাবার দিতে যাবে সে জেলে পড়ার ফিরবে না, তাকে খেয়ে নেবে। তা ব্রাহ্মণ কোণে একটি মেয়ে একটি ছেলে, ব্রাহ্মণ আর ব্রাহ্মণ, ও বলছে আমি যাবো, ও বলছে আমি যাবো, এদের ঠিক হচ্ছে না। আর কান্নাকাটি, আর কান্নাটা এইরকম হচ্ছে যে জেলে তো আর ফিরবে না, ফিরবে না। তখন মা কুন্তী দেবী ব্রাহ্মণের কান্না দেখে মানে এমন একটা মায়া ঢুকে গেল মায়ের ভিতর। কুন্তী দেবী বলে, থামো থামো, তোমাদেরকে কাউকে দিতে হবে না, তোমাদেরকে আর কান্নাকাটি করতে হবে না, সব চোখের জল মুছো, আমি একটা ব্যবস্থা করি। কী ব্যবস্থা? না তো ভীমকে বলছে যে এরা যখন আমাদেরকে আশ্রয় দিয়েছে, এদের আমাদের একটা উপকার করার দরকার আছে। তা আমার তো 5 ছেলে, একটা খেয়ে নিলে আমার 4 ছেলে থাকবে। তাহলে ভীমকে বলে, ভীম তুমি যাও, আজকে তুমি খাবার নিয়ে। ভীম মায়ের কথা শুনে তখন গরুর গাড়িতে করে সব খাবার সাজিয়ে নিচ্ছে। হ্যাঁ, তখন ভীম গরুর গাড়ি ছাড়ার আগে তখন ভীম মায়ের চরণে আশীর্বাদ নিচ্ছে। তখন মা আশীর্বাদ করছে, কি আশীর্বাদ করছে? যে পৃথিবী যদি 2 ভাগ ভেঙে যায় তোমাকে ফিরে আসতে হবে। এই বলে তখন ভীম চলে আসছে, নিজে খেয়েছে মনের আনন্দে, বহুত দিন কুস্তি করিনি, আজ যে আমি রাক্ষসের সাথে কুস্তি করবো, মানে গাড়িতে বসে বসে মনে একবার
পাঁচতল ঘাম ছড়িয়ে নিয়ে চলে আসছে এক চক্কর। এইবার অনেকটা খাবার অনেক গরিবগুলোকে পাশে দিয়ে দিয়েছে। এখানে একটা ঢালাই বাবা আছে আমাদের, সেই ঢালাই বাবাকে, ঢালাই বাবা অন্ন টন্ন কম খেত, তো ঢালাই বাবাকে অন্ন খাওয়াইছে। হ্যাঁ, ঢালাই বাবার উপর দিয়ে নিয়ে আসতে হবে, আমরাও এলাম। এইবার তখন আপনি সাইড করুন দিয়ে তখন দিয়ে তখন কি হলো না, তো আসতে লেট হয়ে গেল, আসতে লেট হয়ে গেল। অসুর তখন আচ্ছা পাচ্ছা খিদে লেগেছে, বেরোতে পারছে না, গন্ডি দিয়ে আছে। তখন ভীম অবশ্যই বেলা 2-2:30 সময় বাঘাসুর রাক্ষসকে বলছে, তোমার জন্যে ভোজন নিয়ে আসি, তুমি ভোজন না যাও। তখন রাক্ষস গুহা থেকে বসে বসে বলছে, হ্যাঁ আমার এত লেট আর আমার গাড়ি ভর্তি খাবার কই? বলে তোমার খাবার তো আমি খেয়ে নিয়েছি। বলছে এত তোমার দুঃসাহস, আমার খাবার তুমি খাবা? এই বলে তখন রাক্ষস আর পিছনের মনের কথাটা ভুলে যাচ্ছে, সেই সন্ন্যাসীর কথা ভুলে গিয়ে ও লাফিং গন্ডি পার হয়ে যাচ্ছে। আর গন্ডি পার হয়ে গিয়ে তখন খাবার তো দূরে থাক, দুজনাই তুমুল যুদ্ধ আরম্ভ হয়ে গেল। ও ওকে মেরে দেয়, আছার একটা ডিগি হয়ে যায়, ও ওকে একটা মেরে দেয়, আছার একটা বিল হয়ে যায়, সেগুলো আছে, সেগুলো সব আছে। হ্যাঁ, ও হাঁটু পেড়ে পড়ে যায়, সেটা গর্ত হয়ে যায়। এরম ভাবে তুমুল যুদ্ধ চারম মারো হয়ে গেল, ও ওকে মারো ও ওকে মারে। তখন সূর্য অবশেষে তাহলে বাড়ি ফিরতে হবে, মা চিনবে। তখনই কি করলে ভেদ, এক গাছ তুলে একবার ধরেছে বাড়ি। তখন রাক্ষস চিত ভেঙে পড়ে, আর যখন হৃদয় থেকে পিঞ্জারা থেকে প্রাণ বেরিং চলে গেছে, তখন রাক্ষস মা বলে যখন চিৎকার করছে, সেই গম্ভীর চিৎকার তখন কুন্তী মায়ের কানে চলে যাচ্ছে। কুন্তী মা তখন মাথায় হাত দিয়ে, এ কি আমার সর্বনাশ হলো? তখন যুধিষ্ঠির বলছে, অর্জুন বলছে, মা তুমি এরমভাবে বসে পড়লে, আর তোমার কি এমন সর্বনাশ হলো? বলছি কী সর্বনাশ? তো আজকে এদের সেই রাক্ষসের খাবার দিবার পালা ছিল, আজ আমার ভীম মা বলে চিৎকার করছে, তাহলে রাক্ষস আজ আমার ভীমকে খেয়ে নেয়। তখন অর্জুন কি করলে, বিশাল এক সর্পবাণ যে আজ রাক্ষস কি থব না বলে, তখন সেই বাঘাসুরের নামে নিয়ে সর্পবাণ নিয়ে চলে আসছে। তখন সর্পবাণ নিয়ে চলে আসছে, তখন ভীম অতি অবসরকে বধ করে দিয়ে একটা আমার গাছের বনে তলে বসে বিশ্রাম করছে। তো সেই জায়গাতে ভীমের সাথে অর্জুনের সাক্ষাৎ হলো। তখন অর্জুন জিজ্ঞেস করছে, দাদা কেমন আছো, শরীর ঠিক আছে? বলে ঠিক আছে। তাহলে রাক্ষস? বলে ভাই রাক্ষস কালকে মেরে খাওয়াইছে। তাই দিয়ে তাহলে এবার তৈ বোমানি হয়ে আছে। বান স্বর্গে মারলে দেবলোকের ক্ষতি, মত্তে মারলে বিষাক্ত, পাতালে মারলে বিষ। তাহলে কোথায় মারবে? এই সর্পবাণ মারলে এক তামাল গাছের বাণ। তামাল গাছে যখন বাণ মারলে, তখন বিশাল এক সর্প ধারণ করলে। সেই সর্প আবার হাঁ করলে পশু পাখি সব চলে আসে, একটা রাক্ষসের অত্যাচারে। এইবার তখন কি করলেন, এক চক্করা নগরতে অর্জুন আর ভীম দুই ভাই যখন ফিরে, মা কুন্তী যখন দেখি যে ভীম আর আমার অর্জুন ফিরে আসছে, তখন গ্রামের লোক শঙ্খধ্বনি আর উলুধ্বনি দিচ্ছে আর কান্না করছে যে আর আমাদের গাড়ির খাবার লাগবে না, আর আমাদেরকে কেউ মরতে হবে না। মানুষ আনন্দতে চিন্তা করছে যে আজ আমাদের কুন্তী মা আমাদের চোখে জল মেশিন দিলে, আবার এরা ভয়ে মরছে, দুর্যোধন যেতে পারে। তখন কোথায় যাব কি করব? তখন আবার ব্যাসদেব চলে এলেন। ব্যাসদেব এসে বললে, এই সেই ভীম আর এই সেই হচ্ছে রাক্ষস। ভীম যখন আবার চলে এলেন, 5 পাণ্ডব, তখন ব্যাসদেব এলেন। আসার পরে তখন বললে আমরা কোথায় যাব? বলে এইখান থেকে তোমরা বেরিয়ে পাঞ্চাল যাবে। তখন ওরা পাঞ্চালের পথ ধরে ওরা এইখানে কিছুদিন থেকে গেল। তার প্রমাণ থেকে গেল, তার প্রমাণ এই যে আমাদের শিব মন্দির দেখছি,
এই শিব মন্দিরে আমাদের কুন্তী দেবীর প্রদীপ আছে, দেখি একটুকু। এই যে সামনে এটা যে তোলা আছে, এটা কুন্তী দেবীর প্রদীপ। এইটা হ্যাঁ, এবার কুন্তী দেবীর প্রদীপ কি কারণের জন্যে, যেন এখানে যে এই শিবের নাম হচ্ছে যে কুন্তী দেবীর প্রদীপ। মদনেশ্বর। এই মদনেশ্বরের শিব মন্দিরে মানে ভগবানের বাড়িতে থাকবে, বাড়িতে একটু ধূপ সন্ধ্যা দিতে হয়, প্রদীপ লাগে। তাহলে এখানে মা কিছু দিচ্ছিল, থাকার পরে তখন ভীমকে বলছে, ভীম মা আমরা তো এই শিব মন্দিরে আছি, তাই বাবা তো ধূপ সন্ধ্যাটা দিতে হবে, একটা প্রদীপ নিয়ে দাও। তো যেমন মা তেমনি বেটা ওই প্রদীপটা পাথরটা এনে বলছে, মা তোমার জন্য প্রদীপ নিয়ে এসেছিলাম। তখন নিয়ে এখানে তার স্বরূপ, এখানে থাকার কথা স্বরূপ কি না, তোর সাক্ষী হচ্ছে প্রদীপটা। এবারে এইখান থেকে কিছুদিন পরে ওরা আবার পাণ্ডবেশ্বর যায়। পাণ্ডবেশ্বরে গিয়ে হ্যাঁ আপনার ওই পাঞ্চালে দ্রৌপদীর সভা হলো, সেই সভায় গিয়ে ওরা আবার ওদের দ্রৌপদীর সাথে বিয়ে হওয়ার পরে তখন আপনার অজ্ঞাতবাস, বনবাস, কুরুক্ষেত্র আরম্ভ হলো ওই দিকটা। আচ্ছা, ওই দিকটা গেল। এখানকার পন্দ বলুন, এই পন্দ শেষ হয়ে গেল এখানে, তাই তো? হ্যাঁ, এবার সর্পর কথা। হ্যাঁ, সর্পের কথা। এইবার সর্প এইবার সর্প কথা আছে। একটা কলিযুগ যখন চলে এলেন, চলে যাওয়ার পরে তখন 1395 খ্রিস্টাব্দের শুক্লাপক্ষ ত্রিদশীতে মাঘ মাস বৃহস্পতিবারে নিত্যানন্দের জন্ম হলে এক চক্রা গ্রামে। এবার জন্ম হওয়ার পরে নিত্যানন্দ তখন এলেন, ওনার একটা মামার বাড়ি আছে, ওইখানে আমরা যাব বর্তমান মামার বাড়ি। তো সেই মামার বাড়ি এসে তখন ওনার সখাদের সাথে উনি তখন ওই বেড়া ঘুরে বেড়াতো। তো একদিন তখন কী করছে, কিছু সখারা বলছে বা তুই চলো ওই দিকটায় জঙ্গলের দিকে যাই, জঙ্গলটা কত সুন্দর দেখে আসি। বলে ওই দিকটায় যাবো না। বলে কেন? বলে ওখানে বড় সর্প আছে, মানুষ খায়, ও সাপ খায়, আর নিঃশ্বাসের সময় খেয়ে নেয়। বলে ধরো না, আমি যাই। তখন দূর থেকে ওকে দেখে নিচ্ছে যে তাহলে তুমি যাবে, যাও, আমরা কিন্তু যাবো না। তখন নিত্যানন্দ সেই সর্পকে কাছ দিয়ে যখন দাঁড়াচ্ছে, সেই গর্তের থেকে সর্প বেরিয়ে আমার নিত্যানন্দকে আহার করবে। নিত্যানন্দকে যখন আহার করবে তখন নিত্যানন্দ বলছে যে তুমি এই 5,500 বছর ধরে যে এখানে আছো, আর তোমার বালা বংশ কেউ আছে না? তোমার বাচ্চা টাচ্চা আছে না? তোমার কোথায় ঘর বাড়ি? তো বলছে না, আমার কোনো বালা বংশ নাই, আমার কোনো ঘর বাড়ি নাই, আমি এই গাছের তলে সুলঙ্গের মধ্যে থাকি, তা আমি তোমাকে আহার করব। নিত্যানন্দকে, নিত্যানন্দ যে অনন্ত না, তাই সর্পই কথা হচ্ছে। তো বলে তুমি যে এত অত্যাচার করেছো, তা তুমি যখন আমাকে আহারটা করবে, পেটটি যে মোটা হয়ে যাবে, আর তুমি দেখাচ্ছ এই সামান্য ছিদ্র, ওই ছিদ্রের মধ্যে তুমি তার ঢুকতে পারবে না, তাহলে তো এখানকার মানুষরা তোমাকে ঢেলিং বেরিং মেরে দেবে, তাহলে তোমার আমার আহার করে তোমার কী হবে? কোনো লাভ হবে? তাহলে কি করতে হবে? তো নিত্যানন্দ বললে তুমি ওই গর্তের মধ্যে প্রবেশ করো, আর ওইখানে দাঁড়াবো, তুমি ওইখানে আমাকে আহার করে গর্তের মধ্যে ঢুকে যাবে, তাহলে তোমাকে কেউ মারতে পারবে না। তখন কি করলেন, যখনই ওই ঢুকে গেলেন, নিত্যানন্দ দক্ষিণ কানের কুণ্ডল সুলঙ্গের মধ্যে ধাবা দিয়ে দিলেন। যখনই দাবা দিয়ে দিলে তখন সর্প বলছে, হে প্রভু, তুমি তো আমাকে পানও মেলে না, আহারও হলে না, তাহলে আমার এই আত্মা কি শুকিয়ে শুকিয়ে মরবে? বলে না না, আমি কলিযুগে কাউকে মারবো না। তাহলে প্রভু আমার কি উপায় হবে? বলে তোমার উপায় হবে, বন্দোবস্ত করা হচ্ছে। তখন কুণ্ডল আবার বলছে, কি প্রভু, তুমি যে আমাকে এখানে ছেড়ে দিয়ে গেছ, আমি যে কত লীলা করেছি তোমার সঙ্গে, তা আমি তো তিলে তিলে বড় হব, আর এই কলিযুগের মানুষ লুভি সোনা বলে আবার তুলে নিয়ে চলে যাবে, তাহলে তো আবার ওই সুলঙ্গ থেকে সর্প বেরিয়ে যাবে। আজ থেকে আমি অধিসম্পদ করছি, এই কুণ্ডল হবে শিলা,
তাই বলরাম শিলাকে তখন সর্প বলছে, "হ্যাঁ, আমি তো প্রভু আই শিলা হয়ে গেলে তো আমাকে তো তিলে তিলে বড় হবে, তাহলে তো আমার গোটা সুরঙ্গ ঢাকা যাবে, তাহলে আমি তো অনাহারে মরে যাব। বলে না, ওই সুলঙ্গের মধ্যে ঘা ঘা দাগ হবে, সুলঙ্গ সুলঙ্গ দাগ হবে। একটা করা নগরবাসী যখন স্নান করাবে, দুধ দেবে, সেই দুধ যখন ঘাম হয়ে ঝরে যাবে, ওইখানে তুমি বেঁচে থাকবে। তার নাম হচ্ছে কুণ্ডলতলা। কুণ্ডলতলাটা কোথায়, কত দূরে? এই যাবো। আচ্ছা, কুণ্ডলতলা মা তো ওখানে। হরি 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 বল, নিতাই গৌর হরি হরি বল, হরি হরি বল। আর এই সেই হচ্ছে বকাসুরের হচ্ছে কি এই পার খোঁজ। হ্যাঁ বলুন। দাঁড়ান শুনবো, আপনার এই প্রদীপটা তুলে নিন। এটা বকাসুর রাক্ষসের হাঁটু মালাই। এইটা এটা বকাসুর রাক্ষসের হাঁটু। এই যে, হ্যাঁ, এই যে মালাই চাকি, বকাসুর রাক্ষসের মালাই চাকু এখনো আছে। আমরা এসে দর্শন করতে পারছি, খুব সৌভাগ্য। এই সে মালাই চাকি, ওই তো ফটো। হ্যাঁ, এইবারে বলুন। বলুন। ওইখানে হ্যাঁ, এইখানে বলুন। ধরুন, হ্যাঁ, পারাস, হ্যাঁ মাতাজি, হ্যাঁ পারাস আওড়ান। এখন বর্তমান কলিযুগে 550 বছর আগে ভগবানরা মানব রূপে জন্মগ্রহণ করেছিলেন। হুম তারপর ভগবানরা যখন আপন আপন জায়গায় ওনারা চলে গেলেন, দেহ পরিবর্তন করলেন। হুম পরবর্তীকালে একটা শিলা আছে, ভগবান আছে, তার কথাটার প্রমাণ আছে। এইটা বলেছিল তুলসী দেবী, হুম তুলসী বলেছিল নারায়ণকে সাপ দিন গেলে তুমি শিলা হয়ে থাকবে। তার জন্য এখন বর্তমান আমাদের সমস্ত শিলাকে ভগবান বলে আমরা রূপে মানি। তা এখন বর্তমান আপনারা এটা দেখছেন বাকাসুর রাক্ষসের শিলা। হুম তাহলে এইখানে কি করতে এসেছিলেন? পঞ্চপাণ্ডব ভীম ভোজন দিতে, খাবার দিতে। খাবার তাই দিতে বাড়িতে কাউকে যদি খাবার দিয়ে বাড়ি মারা হয়, হয় না, খাবার তা দিলে কুন্তী যত্ন মা করে খাওয়া। বলেছিল, আহারে তুমি যে আমার ছেলে তোমার জন্য খাবার দিতে এসে তোমাকে বাড়ি মেরে ফেল দিয়েছিল, তা তোমাকে কি করবে না? তো এইখানে যারা ভক্তবৃন্দরা আসবে, তারা এই সেলার মধ্যে তোমার আত্মা থাকবে। এই সেলাই যারা ভোগ দেবে, যারা সেবা করবে, তাদের আমি আশীর্বাদ করব কুন্তী মা। তাহলে এবার আপনারা মিষ্টি রুটি যা পারবেন এই রাক্ষসকে ভোজন করান, তাহলে ভীমের আত্মা শান্তি বা কুন্তী মায়ের আত্মা শান্তি পাবে। ঠিক আছে, হরি হরি বল।